তো বন্ধুরা, বছরের শেষটা যে এইভাবে কাটবে সত্যিই আমি ভাবতে পারিনি। আমি কেন আমার বাড়ির কেউই ভাবতে পারিনি। আর আজকের বিকালটা যে এরকম হবে সত্যিই আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আর এই যেটা কাজ থাকে আশিবাসি, তো ওটা ওদিকে হয়ে গেছে। আর এদিকে তারপরে আসলাম। তো দেখো বিছানাপত্র তো এগুলো গোছাতে আর কি। তো লেপ টেপ কাঁথা কম্বল এগুলো শীতের সময় জানোই। আর তো এগুলো আর বলার নেই, কিছুই থাকে না। তো এগুলো তুলে নিচ্ছি। তো চলো, তো এদিকে তারপরে স্নান টান সেরে পুজো দেওয়ার কাজ থাকবে। তো চলো দেখতে থাকো। আসলে দেখলেই পুরো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে তো তোমরা সব দেখতেই পাবে। তো দেখো বন্ধুরা, এখন স্নান টান সেরে আর এখন চলে আসছি। তো দেখতেই পাচ্ছ মাথাটা এখনও ভিজে, আর ওড়নাটা দিয়েই আর কি চুলটা আটকে রেখেছিলাম। তো কিছুই পাচ্ছিলাম না, গামছা টামছা। তো মা বলছিল যে আর কি কেচে দিয়েছে সব কিছু। তো দেখো ওড়নাটা দিয়েই আর কি রেখে দিয়েছি, মাথাতে মধ্যে মানে রেখে দিয়েছিলাম। আর স্নান করে এসেই আর কি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর এখন তো ওই 7টা মতো বাজে। তো স্নান করেছিলাম তো, আর ওই শীত করছিল আর কি। আর এমনিতেই আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। তো দেখো এসেই আর কি মাথাটা আঁচড়ে নিচ্ছি, মানে চুলটা আঁচড়ে নিচ্ছি আর কি। তো চলো দেখতে থাকো। তো এখন যাব রান্নাবান্না করতে। মানে রান্নাবান্না আমি করব না, মা করবে। আর আমাকে বলেছিল কিছু সবজি কেটে দিতে আর কি। তো দেখো ওদিকে মাথাটা আঁচড়ে আর কি চলে আসলাম। আর চুলটাকে এইভাবে এখন ক্লিপ দিয়ে আটকে রেখেছি, কারণ কাজ করতে হবে তো অসুবিধা হবে, তাই জন্য আর কি। তো এখন এখন সবজিগুলো কেটে নিচ্ছি, মা কাটতে বলেছিল। তো দেখো প্রথমে সিমটা কেটে নিচ্ছি এইভাবে। আর আজকে এই সব রকম সবজি দিয়ে আর কি মা ঝোল রান্না করবে। আর পিছনে ওটা বাবা কী একটা দিয়ে চলে গেল, তখন ওটা মনে নেই আর। আর তো দেখো এখানে বেগুনটা আমি কীভাবে কাটবো তো খুঁজেই পাচ্ছিলাম না, যে লম্বা কাটবো না ছোটো করে কাটবো না কীরকম করে কাটবো না গোল করে কাটবো, আমি তো বুঝতেই পারছিলাম না আর কি। তো যাই হোক, তারপরে মা বললো যে এইভাবে এরকমভাবে কেটে দিবি। তো দেখো এদিকে বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। তো চলো ওইদিকে মা রান্নাবান্না করে নেবে আর কি। আর তারপরে দেখো ঝুড়িতে আরও সবজি ছিল, তো আমি এক এক করে কেটে নিচ্ছি এক এক করে। প্রত্যেকদিন ভালো লাগে। আর তো দেখো এদিকে মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে। আর এখানে মা রান্না করেছে ওই যে সবজিগুলো সব কেটে দিয়েছিলাম, কপি বেগুন আলু সব রকম দিয়ে আর কি ঝোল করেছে মাছ দিয়ে। আর দেখতে পাচ্ছ মাছ আছে, তো মাছ দিয়ে ঝোল করেছে। আর এখানে আর করেছে এই যে মূলোর শাক আর বাঁধাকপি ছিল, তো বাঁধাকপি দিয়ে আর কি ভাজা করেছে। আর এখানে মাছের অল্প করে টক করেছে মানে। আর এই হলো আজকে আমাদের মেনু দুপুরের। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আর কি বলবো, খাওয়া দাওয়া করে আর ছাদে আসলাম। তো ছাদে এসে দেখো এই কাণ্ড। তো চারিদিকে দেখো সব একদম ছুটোছুটি করছে, দেখতেই পাচ্ছ মহারাজরা। আর এই যে দেখতেই পাচ্ছ, তো সেই দুপুর থেকে একদম শুরু করেছে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম এমনিতেই আজকে বেশি রোদ্দুর হয়নি, আর মেঘলা মেঘলা ছিল আকাশটা, তার জন্যই আর কি। আর তো দেখো এখানে একজন বসে আছেন, দেখতেই পাচ্ছ। তো পাতাগুলো সব খেয়ে নিল গাছের। আর আমার ফুল গাছগুলোর তো এত অবস্থা খারাপ করেছিল কি বলবো। সত্যি মানে বছরের শেষে এরকম দিন আমাকে দেখতে হলো। কত শখ করে আমি ফুল গাছগুলো লাগিয়েছিলাম, মানে কত ভালোবাসে, মানে কত যত্ন করে বসিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আরও ফুল গাছগুলো দেখতে পাচ্ছ পায়ের কোথায় পাটা আমার ওই ফুল গাছের টবের ওপরে পা রেখে দিয়েছে। আর ওখানে একটা পেঁপে গাছ আছে আমার, তো ওখান থেকে পাতা নিচ্ছে আর খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো রাস্তাতে একজন বসে আছে। আর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ ফুল গাছটার কীরকম ধরেও আঁকড়ে বসে আছে, দেখতে পাচ্ছ। আর পাগুলো আমার ওই ফুল গাছের টবটা যে আছে ওর মধ্যে তুলে দিয়েছে, মানে একটু একটু নাড়িয়ে দিলেই তো আমার ফুল গাছটা মানে পড়ে যায় আমার টবটা আর কি। আর এইদিকে দেখো ওদের ছাদেতেও গাছ আছে, ওইটা একটা বৌদি হয়। আর ওদের গাছেও সব মানে ছাদেতেও আর কি গাছ আছে, এদিকেও আছে। তাই সবাই লাঠি নিয়ে দেখো কীরকম দাঁড়িয়ে আছে, মানে কি বলবো, আমরা হাসবো না ওদেরকে তাড়াবো না কি বলবো। তাই আর কি সবাই দেখতে পাচ্ছ ওদের কাছে মানে সব ফুল আছে তো, আর ওরা নষ্ট করে দেবে, নয় ফেলে দেবে, আর নয় ফুল গাছের পাতাগুলো খেয়ে নেবে। আর তো দেখো এই করতে করতে ওরা অনেক ছিল। আর ওইখানে দেখতে পাচ্ছ রাস্তাতে ওই দেখো দূরেতে এখানে বসে আছে, তারপরে ওদের বাড়ি দেখতে পাচ্ছ। আর এই দেখো
আর এই দেখো হচ্ছে সেচ রক্ষা কিন্তু হলো না, সেই আমার ফুল গাছটা ফেলেই দিল। তো দেখো বন্ধুরা, ওই যে পিছনে দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে গাঁদা গাছটা, ওটা হচ্ছে কোনায় ছিল, আর ওটাই হচ্ছে ওর মধ্যেই পা রেখে আর কি বসেছিল হনুমানটা। আর দেখো ফেলেই দিল, সে আমার এত কষ্ট করে যত্ন করে বসিয়েছিলাম এই ফুল গাছটা, কি বলবো। আর তো যাই হোক, ওটা তো ফেলেই দিল। মা তারপরে আমায় আরেকটা হাঁড়ি দিল, এটাকে আর কি হচ্ছে কীভাবে বসাবো তাই আর কি ভাবছিলাম। আর দেখো ওটা মা একটা নতুন হাঁড়ি, আর আমি ওটাতে বসিয়ে দিলাম। আর ওটা গাছটাতে জানো তো অনেকটাই হচ্ছে বড় হয়ে গেছিলো, আর অনেক শেকড় ছিঁড়ে গেল তো পড়ে গিয়ে, তাই মনটা অনেকটাই খারাপ হয়ে গেল এই বিকালবেলা আর কি। তো যাই হোক চলো, গাছটাকে আবার নতুন করে হচ্ছে লাগিয়ে দিলাম। জানি না আর ঠিক হবে কি না, আর ভাঙা জিনিস তো আর নতুন করে সেরকমভাবে কি আর ঠিক হবে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।